নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি টমেটো ক্যাপসিকাম পেস্ট দিয়ে ডিমের ঝাল। তো টমেটো ক্যাপসিকাম পেস্ট দিয়ে ডিমের ঝাল কী করে করছি দেখো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো সব ভেজে নেব। ডিম আমি সেদ্ধ করে কালকেই রেখে দিয়েছিলাম। ডিমগুলোকে আমি ভেজে নেব এবার এক এক করে। এর মধ্যে ডিমটা ভাজার আগে আমি তেলের মধ্যে নুন আর হলুদ দিয়েছি, দিয়ে এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। দেখো সবগুলো ডিম আমি ভেজে নিচ্ছি এক এক করে। এবার ভেজে নিয়ে তারপরে আমি পনির ভাজবো। একটু পনিরও দিয়ে রেখেছি মেয়ের জন্যে। মেয়ে যেহেতু ডিম খেতে চায় না, বাড়িতে ডিম খায় তো ওই জন্য আর ডিম খেতে চায় না, একঘেয়েমি হয়ে যায় ডিম খাওয়া। ওর জন্যে পনির একটু রেখে দিয়েছি কেটে। পনিরটাকেও ভেজে নেব, আগে ডিমটা ভেজে নিই, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার পনির আর ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে ফিরে আসছি আবার। বন্ধুরা দেখো আমার সব ভাজা হয়ে গেছে, আলু ডিম পনির সব ভেজে নিয়েছি। আর পনিরের আলুগুলো একটু ছোট ছোট করে কেটেছি, ওগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিচ্ছি। এই যে টমেটো আর ক্যাপসিকাম আমি পেস্ট করে রেখেছি, এটা আমি এবার তেলের উপর দিচ্ছি। টমেটো ক্যাপসিকাম পেস্ট দিয়ে ডিমের ঝাল আজকে, যেহেতু ওরা নিরামিষ খায় ওর জন্য কী দিয়ে করব, আমি টমেটো পেস্ট দিয়েই করছি আজকে ডিমের ঝালটা। একটুখানি জিরে ফোড়ন দেব। জিরে ফোড়নটা দিতে ভুলে গেছি বন্ধুরা, একটুখানি সাইড দিয়ে দিচ্ছি জিরে ফোড়নটা। দেখো জিরে ফোড়নটা দিতে ভুলে গেছি, আর ভুল তো মানুষ মাত্রই হয় বন্ধুরা, কী করা যাবে, ভুল হয়ে গেছে তোমার জিরে ফোড়নটা দিতে, দিয়ে দিলাম। এবার আমি মশলাটাকে কষাবো আর কি সমানে। দেখো আর একটু দেবো, একটু বাড়িয়ে দিই গ্যাসটা, আর একটু মশলা দিয়ে দিচ্ছি, মানে এর ওপরেই তো রান্নাটা হবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে সেটাও দিয়ে দিচ্ছি। দেখো এইবার মশলাটাকে ভালো করে কষাবো সমানে। আচ্ছা, নুন হলুদ দিলাম, দিয়ে এবার খানিকক্ষণ কষিয়ে নিই, তারপরে মিষ্টিটা দেবো। আর কষিয়ে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিনি, আর একটু দেবো, দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো মশলাটাকে। যখন কষানো হয়ে যাবে খানিকক্ষণ, তখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার মশলার সাথে কষাতে থাকবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। আচ্ছা বন্ধুরা, এবার আমি আদা গ্রেট করে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এই মশলার সাথে সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি সব মশলার সাথে, তারপরে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি আলুগুলো দিয়ে দিয়েছি মশলার সঙ্গে। এবার মশলার সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নেব আলুগুলো, তারপরে আমি জল দিয়ে দেবো। এবার পনিরের আলুগুলো যে ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি এর সঙ্গে, একসঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো এই যে পনিরের আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবার সব আলুগুলোই একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করা, এক হাতে খুন্তি নাড়া খুব অসুবিধা হয়ে যায় বন্ধুরা, স্ট্যান্ড যতক্ষণ না কিনতে পারছি খুব অসুবিধা হচ্ছে ভিডিও করতে। দেখো এবার আমার কষানো হয়ে গেছে আলুগুলো, এবার আমি জল ঢেলে দিচ্ছি। দেখো তোমরা একবার এইভাবে টমেটো আর
ক্যাপসিকাম পেস্ট করে ডিমের ঝাল করে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি এর আগে করিনি, আমি ওই প্রথমেই করলাম টমেটো ক্যাপসিকাম পেস্ট দিয়ে ডিমের ঝাল। নিরামিষ ডিমের ঝাল তো, এখন কী দিয়ে করব, কিছু দিয়ে তো করতে হবে একটা, করলাম। এবার দেখো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো এবার আমি জল দিয়ে দিচ্ছি, এবার জলটা ফুটে উঠুক, ঝোলটা আর কি ফুটে উঠুক, ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি ঝোলের মধ্যে ডিম আলু দিয়ে তো আগেই কষিয়ে নিয়েছি মশলার সাথে, ডিমটাও দিয়ে দিয়েছি। এবার আমি ধনেপাতা কুচি করে রেখেছি, দেখো ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ব্যাস আমার হয়ে গেছে ডিম কমপ্লিট, দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো যে এক হাতে ভিডিও করা তো বন্ধুরা, কড়াইটা সরে যায় বারবার। দিয়ে দিলাম ধনেপাতা, ব্যাস অলমোস্ট ডান। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।